আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনারা আমাকে বর্তমানে সবচেয়ে বেশি একটা কোশ্চেন করতেছেন এবং সবার মাঝখানে এই কনফিউশনটা যে ভাই, সেপ্টেম্বর ইনটেক যেটা 2025 সাল মানে এই বছরের জন্য রাশিয়ার কি পুরো বাংলাদেশি স্টুডেন্টদের ব্যান করে দিছে, নাকি হচ্ছে মস্কো ব্যান করে দিছে, না সেন্ট পিটার্সবার্গে ব্যান করে দিছে। তো আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে পুরা রাশিয়াতে কি বাংলাদেশি স্টুডেন্টদের ব্যান করে দিছে কিনা, বা মস্কোতে ব্যান করছে কিনা, সেন্ট পিটার্সবার্গে ব্যান করছে কিনা, এবং যারা তোমরা অলরেডি সেপ্টেম্বর ইনটেকের জন্য ফাইল জমা দিছো বা অ্যাপ্লিকেশন করছো অথবা টিউশন ফি পে করছো, তাদের কি হবে, তারা কি রাশিয়াতে আসতে পারবা কিনা। আবার হচ্ছে নতুন করে যারা আছো, হ্যাঁ, যারা অ্যাপ্লিকেশন করবে এখনো চিন্তা ভাবনা করতেছো, তারা অ্যাপ্লিকেশন করতে পারবা কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে ডিটেলসে কথা বলবো এবং পাশাপাশি চেষ্টা করব যে লাস্টে তোমাদেরকে সমাধানটা দেওয়ার, যে তোমরা কিভাবে তোমাদের হচ্ছে মস্কোতে বা সেন্ট পিটার্সবার্গে আসতে পারবা নাকি বা রাশিয়াতে আসতে পারবা কিনা। তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। এখন যদি আমি বলি যে মস্কোর বিষয়ে আগে বলি এবং রাশিয়ার বিষয়ে যদি বলি, যে সবাই যেটা জিজ্ঞাসা করতেছে যে ভাই পুরা রাশিয়াতে কি বাংলাদেশি স্টুডেন্ট ব্যান করে দিছে কিনা, যে না, পুরা রাশিয়াতে বাংলাদেশি স্টুডেন্ট ব্যান করে দেয়নি। এবং মস্কোর বিষয়ে যদি বলতে যাই তাহলে মস্কোর বিষয়ে কি পুরা মস্কোতে ব্যান করে দিছে, এক্ষেত্রেও না, বাট হ্যাঁ একদিক দিয়ে হ্যাঁ। কারণ মস্কোতে অলমোস্ট তোমার হচ্ছে বলতে পারো যে 90% ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদেরকে ব্যান করে দিছে। তারা এই ইনটেকের জন্য নিবে না এবং এটা কোনো পার্মানেন্ট ডিসিশন না, এমন না যে আজীবনের জন্য মস্কোতে কেউ আর আসতে পারবে না, এরকমটা না। বিষয়টা এরকম যে এই ইনটেকের জন্য অলমোস্ট 90% মস্কোর ইউনিভার্সিটি তোমার হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের ব্যান করে দিছে। তারা আর এডমিশন নতুন করে নিবে না। এবং সেম জিনিস হচ্ছে তোমার সেন্ট পিটার্সবার্গের ক্ষেত্রেও। সেন্ট পিটার্সবার্গের বেশ কিছু ইউনিভার্সিটি তোমার বাংলাদেশি স্টুডেন্টদেরকে ব্যান করে দিচ্ছে, বাট পুরা সেন্ট পিটার্সবার্গে যে সকল ইউনিভার্সিটি ব্যান করছে তা না। এখন বলি যে মস্কোতে তুমি বলতে পারো যে ভাই আমি তো শুনছি মস্কোতে সব ইউনিভার্সিটি ব্যান করে দিচ্ছে এবং মস্কো পুরা বাংলাদেশি স্টুডেন্ট ব্যান করে দিচ্ছে। না, মস্কোতে বেশ কিছু ইউনিভার্সিটি আছে, লাইক সেচেনভ যেমন আছে, হ্যাঁ, এরকম বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্টদের এডমিশন এখনো চলতেছে এবং স্টিল নাও রানিং। বাট প্রবলেমটা হচ্ছে এই ইউনিভার্সিটি গুলা তোমার অনেক হাই র্যাঙ্কিং এবং এগুলো টিউশন ফি বলো বা কস্টিং বলো অনেক হাই। তো তোমাদের যে কোশ্চেনটা ছিল যে পুরা রাশিয়াতে ব্যান কিনা, না পুরা রাশিয়াতে ব্যান না, মস্কোতে ব্যান কিনা বলতে পারো কাইন্ড অফ মস্কোতে বাংলাদেশি স্টুডেন্ট ব্যান এবং সেন্ট পিটার্সবার্গেও ব্যান হয়েছে। বাট এখন তোমাদের আর একটা যেটা কনফিউশনের জায়গা সেটা হচ্ছে যে তোমরা বলতেছো যে ভাই মস্কোতে ব্যান করলো, সেন্ট পিটার্সবার্গে ব্যান করলো, তো এখন কি কারণে ব্যান করছে। তো তোমাদের কাছে যদি একটু কারণটা এক্সপ্লেন করি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। রিসেন্টলি কিছুদিন আগে বা বলতে পারো 1 মাস আগে এরকম টাইমে বাংলাদেশি অনেক জনকে একসাথে তোমার হচ্ছে বেলারুশ সীমান্তে, তোমরা জানো রাশিয়ার আশেপাশে অনেকগুলো বর্ডার, অনেকগুলো সীমান্ত, অনেকগুলো দেশ আছে। তো বাংলাদেশে তোমার হচ্ছে বাংলাদেশিরা বেলারুশ সীমান্তে ধরা পড়ছিল। ধরা পড়ার পরে তাদের মধ্যে দেখা গেল যে মোটামুটি 20-30 জনের মতো যারা আছে তারা দেখা যাচ্ছে যে মস্কোতে এবং সেন্ট পিটার্সবার্গের বিভিন্ন ইউনিভার্সিটির তারা স্টুডেন্ট, এবং তারা এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বা প্রিপারেটরি কোর্সে আসছিল। আবার কেউ হচ্ছে মেইন প্রোগ্রামে ব্যাচেলরে পড়াশোনা করতেছে, কেউ মাস্টার্সে ছিল। বাট তারা কিন্তু ট্রাই করতেছিল যে রাশিয়া থেকে বেলারুশ যাওয়ার এবং বেলারুশ থেকে হয়তো ইউরোপের কোনো দেশে মুভ করার। তো তারা এই চিন্তা ভাবনাতে গেছিল, বাট তারা রিসেন্টলি যেহেতু কিছুদিন আগে এরকম একটা বড় কারণ হওয়ার কারণে তারা ধরা পড়ছিল। দেন ধরা পড়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তোমার মস্কোতে যত ইউনিভার্সিটি গুলো আছে তারা ডিসিশন নিছে যে তারা আর বাংলাদেশি স্টুডেন্ট এই ইনটেকের জন্য তারা নিবে না। এবং সেন্ট পিটার্সবার্গে যেই যে ইউনিভার্সিটি গুলোতেও এরকম সেম প্রবলেমটা হয়েছে, তারাও এরকম কিন্তু ডিসিশন নিছে। তো আসলে বিষয় কি যে দেখো, তুমি এখানে পড়াশোনা করতে আসতেছো, তোমার যদি চিন্তা ভাবনা থাকে যে তুমি রাশিয়াতে থাকবা না, তুমি ইউরোপের কোনো কান্ট্রিতে যাবা, তাহলে আমি বলবো কি তুমি ডিরেক্ট চলে যাও ভাই। বাট বাংলাদেশের নাম এইভাবে খারাপ করার কোনো কিন্তু কারণ নেই। কারণ তুমি রাশিয়াতে আসতেছো, আসার পরে তোমার হাতে হয়তো তুমি কোনোভাবে সুযোগ পাইছো যে আমি এই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে যাবো, বাট আলটিমেটলি এইভাবে ধরা খেলে এই যে এরকম আজকে দেখা গেছে যারা এরকম চিন্তা ভাবনা করছিল যে যাবে অন্য দেশে, তাদের তো আর ওই রকম প্রবলেম হয়নি। তারা হয়তো দেখা গেছে বাংলাদেশ চলে গেছে অথবা রাশিয়াতে আছে, হ্যাঁ, তো তাদের আর কি আলটিমেটলি খুব একটা যে প্রবলেম হচ্ছে তা না। বাট এই যে ফিউচারে যারা আসবে, যারা হচ্ছে পড়াশোনা করতে আসবে রাশিয়াতে, আর অনেক স্টুডেন্ট আসবে, তাদের কিন্তু আলটিমেটলি প্রবলেমটা কিন্তু তারাই ফেস করে। আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের নামটা কিন্তু খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমি সমাধানের পথ বলি যে সমাধান কি, যেমন হচ্ছে তোমরা অনেকে আছো যে যারা তোমরা দেখা গেছে অলরেডি অ্যাপ্লিকেশন করছো মস্কোর বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেন্ট পিটার্সবার্গের বিভিন্ন ইউনিভার্সিটি, অনেকে দেখা গেছে যে তোমরা টিউশন ফি পে করছো অ্যাডভান্স। আবার অনেকে দেখা গেছে যে তোমরা এখনো চিন্তা ভাবনা করতেছো অ্যাপ্লিকেশন করবা।
তো তোমাদের ক্ষেত্রে কি করতে পারো সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে দেখো, যারা অলরেডি তোমরা মস্কোতে বা সেন্ট পিটার্সবার্গের বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লিকেশন করছো, করার পরে এখন দেখা গেছে যে তোমরা টিউশন ফি অ্যাডভান্স পে করোনি, এখন পর্যন্ত পে করোনি, তো তাদেরকে আমি বলবো যে তোমরা আর মস্কোতে টিউশন ফি অ্যাডভান্স দেওয়ার দরকার নেই। কারণ কি জানো, কারণ তোমার ইউনিভার্সিটি আর তোমার অ্যাডভান্স টিউশন ফিটা নিবে না। তুমি যদি পেও করো, পে করার পরে তারা কিন্তু ব্যাক দিয়ে দিবে এবং তোমাকে একটা ইমেল করে তারা জানাই দিবে যে আমরা আর মস্কোতে বাংলাদেশি স্টুডেন্ট এবং সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশি স্টুডেন্ট নেব না। কারণ এই সেম জিনিসটা আমার একটা স্টুডেন্টের সাথে ঘটছে, যার কারণে আমি তোমাদেরকে কিন্তু এই বিষয়টা শেয়ার করতেছি। আচ্ছা, এখন আর একটা বিষয় বলি, যে যারা অলরেডি অ্যাডভান্স টিউশন ফি তোমরা পে করে দিছো, এখন ধরো তোমার এই ডিসিশন আসার আগে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন করছিলা এবং অ্যাডভান্স টিউশন ফিও পে করছো, তোমার কন্ট্রাক্ট লেটারও আছে, তো তাদের ক্ষেত্রে যেটা বলবো, তাদেরকে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তাদের ইনভাইটেশন লেটার চলে আসবে। সো তোমার যখন ইনভাইটেশন লেটার চলে আসবে, তোমার কাজ হবে সুন্দর করে এম্বাসিতে গিয়ে ইন্টারভিউটা দেওয়া। বাট এই ক্ষেত্রে একটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে যে অবশ্যই এইবার বাংলাদেশের যে তোমার রাশিয়ান এম্বাসি আছে, তারা কিন্তু স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হবে, আরো তারা কিন্তু বাছাই করবে। তো সেই ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ ট্রাই করবা যারা মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের আছো, সবচেয়ে ভালোভাবে ইন্টারভিউটা তোমাদের দেওয়ার। আচ্ছা, ইন্টারভিউ এর জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবো, যেন ইন্টারভিউটা তোমরা ভালোভাবে দিতে পারো। আচ্ছা, এখন যারা আছো যে চিন্তা ভাবনা করতেছো যে মস্কোতে আমি আসতে যাচ্ছি, সেন্ট পিটার্সবার্গে আসতে যাচ্ছি, তো তারা কিভাবে আসতে পারো বা কি করতে পারো? দেখো ভাই, সোজা কথা হচ্ছে যে এই ইনটেকের জন্য যারা নতুন ভাবে চিন্তা ভাবনা করতেছে অ্যাপ্লিকেশন করার জন্য, তারা আসতে পারবে না, তারা অ্যাপ্লাই করতে পারবে না এবং আসতেও পারবে না। তো তোমাদের কাছে একটা বিকল্প আমি ওয়ে বলতেছি, যেই ওয়েটাকে তোমরা কাজে লাগাতে পারো, সেটা হচ্ছে তোমরা মস্কো সেন্ট পিটার্সবার্গ বাদে পুরো রাশিয়াতে আরো বিভিন্ন শহর আছে। তোমার হচ্ছে সামারা আছে, কাজান আছে, রস্টভ আছে, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে নিজনি নভগরদ আছে। তো এরকম রাশিয়াতে কিন্তু আরো বহুত শহর আছে। তো তোমরা চাইলে এই শহরগুলাতে, তোমরা তো আগে আসবা হচ্ছে প্রিপারেটরি কোর্সে বা ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা ব্যাচেলরের জন্য, তাই না, বা মাস্টার্স এর জন্য। তো তোমরা যেটা করতে পারো, তোমরা মস্কো সেন্ট পিটার্সবার্গ বাদে পুরো রাশিয়াতে আরো বিভিন্ন ইউনিভার্সিটি আছে যেগুলাতে স্টিল নাও এডমিশন চলতেছে। তোমরা চাইলে সেই ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে কন্ট্যাক্ট করে বা এডমিশন নিয়ে কিন্তু রাশিয়াতে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না। দেন তোমরা আসার পরে, যেহেতু তোমার আলটিমেটলি টার্গেট হচ্ছে তুমি মস্কোতে যাবা বা সেন্ট পিটার্সবার্গে যাবা, দেন তুমি যেই স্টেটেই আসো, কথার কথা আমি আছি রস্টবে, ঠিক আছে, তুমি এখন ধরো রস্টবে তোমার ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আসছো বা প্রিপারেটরি কোর্স করতে আসো, করার পরে যখন তোমার একটা বছর শেষ হয়ে যাবে, তখন তুমি চাইলে কিন্তু তুমি ট্রান্সফার নিয়ে তুমি মস্কোতে চলে যেতে পারো, মস্কোতে গিয়ে মস্কোর ইউনিভার্সিটিতে এডমিশন হতে পারো। বাট রাইট নাও তোমার বড় ফ্যাক্ট হচ্ছে রাশিয়াতে আসাটা হচ্ছে বড় ফ্যাক্ট। কারণ অনেকে চিন্তা করতেছে যে না ভাই, আমি তো মস্কো ছাড়া কোথাও যাব না, আমি হয়তো মস্কোতে আমার হচ্ছে এডমিশন যদি হয় তাহলে যাবো, মস্কো ছাড়া যাব না। বাট এই ধারণাটা না নিয়ে তুমি ট্রাই করো আগে রাশিয়াতে ঢোকার, কারণ রাশিয়াতে ঢোকার পরে তোমার হাতে অনেক অপরচুনিটি থাকবে, অনেক ওয়ে থাকবে। তুমি চাইলে মস্কোতে যাইতে পারো, তুমি চাইলে সেন্ট পিটার্সবার্গে যাইতে পারো, তুমি চাইলে সাইবেরিয়াতেও যাইতে পারো। বাট তোমার রাইট নাও তোমার দরকার কি, রাশিয়ার ভিসা দরকার এবং রাশিয়াতে আসা দরকার। সো সেই কারণেই তুমি চেষ্টা করো, যারা নতুন অ্যাপ্লিকেশন করবা, স্টিল নাও যারা অ্যাপ্লিকেশন করোনি, তারা চিন্তা করো যে রাশিয়ার অন্যান্য সিটি গুলাতে অ্যাপ্লিকেশন করার। দেন অ্যাপ্লিকেশন করার পরে তোমরা সুন্দরভাবে ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দিয়ে ভিসা কালেক্ট করো, করে রাশিয়াতে চলে আসো। এরপরে তোমরা এক বছর পর যখন প্রিপারেটরি কোর্স তোমাদের শেষ বা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ, তখন তোমরা চাইলে মস্কোতে বা সেন্ট পিটার্সবার্গে তোমাদের মেইন প্রোগ্রামে তোমরা কিন্তু যেতে পারবা। তো আশা করি তোমাদের যে কনফিউশন গুলা ছিল এবং যারা আমাকে এই কোশ্চেন গুলা করতেছিল, তাদেরকে তোমাদের অ্যান্সার গুলা দিতে পারছি। অ্যান্ড চেষ্টা করছি তোমাদেরকে সমাধানও একটা দিয়ে দেওয়ার। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।